এবার আমি আপনাদের নাসিক শহরটা দেখাবো। আর এই নাসিক শহরের মাঝখান দিয়ে যে নদীটি গেছে সেটা হচ্ছে গোদাবরী নদী। হুম এর দুপাত বাঁধিয়ে ভারী সুন্দর করেছে। তবে আর একটু মেনটেন্যান্স থাকলে আরও জিনিসটা সুন্দর হতো, কারণ জলের অবস্থা। এই হচ্ছে পঞ্চবটী ঘাট। তবে এখানেও কিন্তু একটা ওই এলাহাবাদের মতন কুম্ভ হয় এই নদীটা। তবে এটা ওই মানে সে পার্কিং প্লেস হিসাবেই ব্যবহার হচ্ছে। দেখতে পাচ্ছেন তো চারপাশে গাড়ি দাঁড়িয়ে, গাড়ি ধোয়া, এইসব জিনিসই চলছে। নদীর জলের অবস্থা বড় শোচনীয়। এই শহরের ওপর দিয়ে যাওয়ার জন্য দুটি ব্রিজ আছে, হ্যাঁ, এপার ওপার এ করার জন্য। তবে এখান থেকে রেল স্টেশনটা অনেকটা দূর, প্রায় 7-8 কিলোমিটার হবে। জলের অবস্থা ভারী। সকালবেলা অনেক দেখছিলাম অনেকেই পুজো পুজো দিচ্ছে, কিন্তু দিয়ে সে জলটার অবস্থা যা দাঁড়াচ্ছে সেটা সত্যি খারাপ লাগে। এই হচ্ছে গোদাবরী নদী। আমি চারপাশ থেকে মানে ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের পুরোটাকে আর কি দেখানোর চেষ্টা করছি, এলাকাটা সম্বন্ধে যাতে একটা ধারণা হয়। কিন্তু এই যে জলের অবস্থা দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে ওই ত্রিম্বকেশ্বর যে জ্যোতির্লিঙ্গ আছে, বহু পুরনো প্রাচীন হিন্দু মন্দির, শিবেরই মন্দির। সামনেটায় বিরাট পার্কিং লট আছে, মানে এটা অনুষ্ঠানের সময় সাংঘাতিক ভিড় হয় আর কি। বিশেষ করে ওই কুম্ভ টুম্ভর সময়। হুম আর এই সামনেটাই, এইভাবে সাজানো হয়েছে। এটা বোধহয় রথ ঠকের মতন। আর এইটা এন্ট্রান্স। তবে এখন এটা দিয়েই এক্সিট পয়েন্ট হিসাবে এটাকে ব্যবহার করা হয়। ব্যবস্থা, এই নন্দী একটি আছে, নন্দীকে করা পর, এই যে মন্দিরটিতে বহু প্রাচীন মন্দির। সে দেখলেই বোঝা যায়। এবং এটা জ্যোতির্লিঙ্গ। ভারতে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে এটাও একটি। আর এটার বিশেষত্ব হচ্ছে এই যে আপনি ইয়েটাকে দেখছেন, ওই লিঙ্গটাকে ওখান থেকে ওরা সরিয়ে নিয়ে ওটাকে পরিষ্কার করে আরতির সময় ধুয়ে তারপরে নতুন করে ওটাকে আবার স্থাপন করে। আর এটা হচ্ছে মন্দিরের আউটসাইডটা। ক্যাম্পাস বেশ বড় ক্যাম্পাস। দেখতেই পাচ্ছেন চারপাশে ওই যে লাইন দিয়ে লোক ঢুকছে। বহু প্রাচীন মন্দির দেখেছেন, লাইট ফাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে। এখানে একটা ত্রিশূলও রয়েছে। আর এইটাকে এখন এক্সিট গেট হিসাবেই ব্যবহার করছে। এখান থেকে ওই বার করে দিচ্ছে ইয়েটা, বা ডান পাশ থেকেও বার করছে কিছু কিছু। পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছে লোকে। আর এইটা হচ্ছে অফিস, মন্দির ট্রাস্টের অফিস। আমি ক্যাম্পাসটা যতটা পাচ্ছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে। ওই যে ওইটা হচ্ছে এক্সিট গেট, ওখান দিয়ে এখন লোককে বাইরে আর কি বার করে দেয়। বুঝলেন কিরম লাইট দিয়ে কিরম সাজিয়েছে চারপাশ থেকে, দেখতে ভারী সুন্দর লাগে। বিশেষত রাত্রে। আর এটা একটা পঞ্চপ্রদীপের মতো। আর এই যে রেলিং দেখছেন, এইখান থেকেই আর কি ওই লোকজনকে তিরুপতির মতন ঘুরিয়ে ঘুরিয়ে আর কি ঢোকায়, যখন মানে বেশি
ভিড় হয়, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কিছু যাতে না হয়। যে প্রচুর লোক লাইন দিয়ে আস্তে আস্তে দর্শন করছে। চেষ্টা করছি যতটা পারি আপনাদের দেখাতে। আর এইটা হচ্ছে শনি সিংনাপুর টেম্পল। এটা আধুনিক, এটা মানে মন্দির কবে জানা নেই, তবে এখন পুরো নতুনভাবে রিনোভেট করে এটাকে তৈরি করেছে। একদম ঝকঝক তকতকে, মানে ম্যাক্সিমামটাই মার্বেল দিয়ে আর কি। হ্যাঁ, পরিবেশটা ভারী সুন্দর। বেশ অনেকখানি। এখান থেকে হচ্ছে এন্ট্রান্সটা, আর এই বাঁদিকে দিয়েটা চলে গেছে, ওটা রাস্তা ওপাশে গিয়ে ওপাশে ওই ধর্মশালা আছে। হ্যাঁ, সামনে এটাকে একটা ওরা তৈরি করেছে, কি ব্যাপার আমার ঠিক জানা নেই, তবে একেবারে মার্বেল দিয়ে ফার্নিশড। খুব ক্লিন, মানে এটা পুরোপুরি আধুনিকতার মানে ছাপ পরিষ্কার, বুঝছেন। আর এই মন্দিরের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এর যে বিগ্রহ আছে, বিগ্রহটাকে নাকি তেল দিয়ে পুজো করা হয়। ওই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বিগ্রহ, মাথার উপর হাঁড়ি, ওখানে তেল দিয়ে দেওয়া হয়, ওখান দিয়ে সারাক্ষণ তেল পড়ে। এটাই হচ্ছে এই মন্দিরের বিশেষত্ব। যদি ওখানকার লোক যেটা বিশ্বাস করে সেটাই আছে। আমি এই ধরনের আগে কোথাও দেখিনি, সেই জন্যই এটা আমার কাছে একটু অন্যরকম লাগলো। এটাও বড় ক্যাম্পাস, চারপাশে দেখেছেন বিভিন্নভাবে করা হয়েছে। আর এইখানে ভেতরে ওই সামনে এখানেও প্রসাদ বিক্রি হচ্ছে, 20 টাকা করে নিচ্ছে। এই মন্দিরটাও ভারী সুন্দর লাগে। আমি এটা এখানে শেষ করছি, আপনারা যদি পারেন দেখবেন, আপনাদেরও ভালো লাগবে আমার মনে হয়।